নমস্কার, 7 এমএক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যে ছবিটা দেখলেন সেটি ভোট পূর্ববর্তী সময়ে মালদার ঘটনা। নির্ঘণ্ট অনুযায়ী আগামী 7ই মে তৃতীয় দফায় ভোট মালদা উত্তর এবং মালদা দক্ষিণে। আর তার আগেই অর্থাৎ ভোটের মুখে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা এলাকা। বুধবার রাতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের নতুন টোলা এলাকায় তৃণমূলের সভা চলাকালীন অশান্তি সৃষ্টি হলে ছড়ায় উত্তেজনা, যা পরে আরো তীব্র আকার ধারণ করে। পুলিশের সামনেই চলে যুযুধান দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি। উত্তেজনা বাড়লে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের সভা অনুষ্ঠিত হচ্ছিল ওই এলাকায়। অভিযোগ, সভা চলাকালীন এলাকার এক জাতীয় কংগ্রেস কর্মী সভাস্থলে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রথমে তৃণমূলের কর্মীরাই পরিস্থিতি সামাল দেন। তৃণমূলের অভিযোগ, কিছুক্ষণ পরে বিশাল সংখ্যক জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে তাদের কর্মীদের ওপর চড়াও হলে শুরু হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সামনেই চলে হাতাহাতি। শুনুন তৃণমূল নেতা মোহাম্মদ সারাফত আলী কি জানালেন। আমরা আমাদের নির্বাচনী অভ্যন্তরীণ একটা মিটিং ছিল, কোনো মাইক ফাইক ছিল না। নর্মালি আমাদের কর্মীদের নিয়ে একটা আলোচনা ছিল। সেইখানে আমরা ওই আধা ঘন্টা মতো প্রোগ্রাম হওয়ার পরে আমরা শেষ লগ্নে হঠাৎ করে দেখি একজন মাতাল উপরে আছে। আমরা দেখলাম পরিস্থিতি মাতাল আছে, মানে এখানে কিছু গণ্ডগোল হতে পারে। সেই সূত্রে আমরা পুলিশকে ফোন করি, পুলিশ কাছাকাছি পৌঁছে যায়। তার পরক্ষণেই দেখি নিচে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় টোটালি এটাকে ব্লক করে দেয়। ইভেন পুলিশের ঘাড়েও বাস মারে, পুলিশের সামনেই ধস্তাধস্তি। আমাদের ছেলেদের 2-3 জনকে মেরে ইনজুরি করেছে, যারা মোলপুর হাসপাতালে অ্যাডমিট আছে। বাকি আমাদের মহিলা প্রেসিডেন্টের গাড়ি, আমাদের মহিলা অঞ্চল প্রেসিডেন্ট ছিল, এনারা গাড়িটা সেভ করার জন্য একটু এগিয়ে গেছিল। ওইখানে 5-6 জন দুষ্কৃতী গিয়ে ওদের গাড়ি থেকে নামিয়ে আমাদের অঞ্চল মহিলা প্রেসিডেন্টকে ধানের খেতে নিয়ে পরক্ষণে আইসি সাহেব গেল, গিয়ে ঘটনা দেখে আমাদেরকে ওদেরকেও পাঠিয়ে দিয়ে আমাদের নিয়ে এসে ছাড়লো। তো আমরা একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা চাই, সেক্ষেত্রে আমরা সেই রকম কিছু বলিনি। আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এখন পর্যন্ত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে ওরা সরজমিন তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আমরা এটাই। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা মতিউর রহমানের পাল্টা অভিযোগ, ঘটনাটি তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। ভোটে হেরে যাবে বুঝতে পেরে তাদের দলের কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরাই। রাত্রি 11টা নাগাদ জানতে পারলাম যে আমাদের মহিষবাথানি মুলি মোড়ে টিএমসি পার্টি দলের কর্মীরা মিটিং করছিল। এবার ওদেরই দলের একটা সমর্থক কি নেশাকে কি বলেছে না বলেছে দিয়ে আমার ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যায়, দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতকে, আমার ওই গ্রাম পঞ্চায়েতের 2 ছেলেকে মারধর করে। ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি, পুলিশও ছিল, আমরা যথেষ্ট চেষ্টা করি, আমাদের লোকজনকেই মেরেছে। এবার ট্রিটমেন্ট করতে গিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাই, সে আবার রাত 3টার সময় গাড়ি ঘেরাও করে সেখানেও মারে রাউত গ্রামে। কি চাইছেন আমরা চাইছি যে এইভাবে যে টিএমসিরা যে অত্যাচার করছে, এ তো পুরো মানে মালদা জেলাকে পুরো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে টিএমসি দলের কি আচার ব্যবহার মানে আচরণ। তো ঘটনা কি আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন নামবই। দেখছি এটা কি যে এলাকা এখন প্রচন্ড উত্তপ্ত, যাকে তাকে ফোনে এখন হুমকি দিচ্ছে, ওকে এখানে মারবো, ওকে এখানে মারবো। আর এখানে যে আপনাদের উপর আক্রোশ দলীয় ভাবে, আমরা যেহেতু জাতীয় কংগ্রেস করি, ও তৃণমূল করে, এই আর কি বুঝতে পারছি যে ভোটে আমরা হারছি। এখানে মোস্তাক আলম জিতবে, এখন মানে ভোট দেওয়ার আগেই হেরে ফেলেছে, এখন মানে মাথায় কাজ করছে না কি করি আর না করি। পুলিশের ভূমিকা ভালোই ছিল, পুলিশ হ্যাঁ ওদেরই গোষ্ঠীর কোন নেই, তৃণমূলের যে ছিল মদ খেয়ে গন্ডগোল করছিল তৃণমূলই। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 এমএক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এমএক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।